বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন, কিছু পরে এখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এখানে হাজার হাজার মানুষের সমাগম হতে যাচ্ছে। একটু পরেই 2টা বাজে শুরু হবে আজকে বিক্ষোভ মিছিল। আপনারা জানেন ইসকনের যে অপতৎপরতা বাংলাদেশে শুরু হয়েছে 5ই জুলাই ছাত্র জনতা সেই বিপ্লবের পরে গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রামের আদালতে আমাদের একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে এবং হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে একটি বিক্ষোভ মিছিল কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা ইতিমধ্যেই জড়ো হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমাদের এই মিছিলটা শুরু হবে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে মতিঝিলের সেই শাপলা চত্বরই আমরা আছি এখানে। আপনাদেরকে দেখাবো এখান থেকে সরাসরি লাইভে আপনারা দেখতে পাবেন আজকের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। আপনারা জেনেছেন সারা বাংলাদেশের শিবির মহানগরগুলোতে আজকে বিক্ষোভে ডাক দিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে এখানেও মিছিল সংগঠিত হবে। জি, আমরা একটু সাক্ষাৎকার নিব। এখানে একজন বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য আসছে, তার কাছে যাব। হ্যাঁ ভাই, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাই, আজকে এই সমাবেশে আসছেন উদ্দেশ্য কি? আসলে আমি এখানে আসছি, আমি গতকালকে দেখেছি যে চট্টগ্রাম বিচারাঙ্গনে একজন আইনজীবীকে ইসকনের সন্ত্রাসীরা তারা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডটি আমাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। আমি মনে করি এই ইসকন জঙ্গি, এরা শেখ হাসিনার সঙ্গী। এই ইসকন জঙ্গিকে নিষিদ্ধ করা হোক। এদেরকে যারা নৃশংসভাবে হত্যাকাণ্ডটি গতকাল সংঘটিত করেছিল এদেরকে গ্রেফতার করে অবিলম্বে এদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি এরই প্রতিবাদে আজকের এই গণমিছিলে এসেছি নিজেকে সম্পৃক্ত করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজনের সাক্ষাৎকার নিয়েছি। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিছিলে অংশগ্রহণ করার জন্য একজন মানুষ কিন্তু এসেছেন, তার কাছে আমরা জানতে পেরেছি। আর হচ্ছে ইতিমধ্যেই মিছিল অংশগ্রহণ করার জন্য হাজার হাজার ছাত্র জনতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে তারা হচ্ছে জড়ো হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে সারা দেশব্যাপী তাদের একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকার শাপলা চত্বরে এখানে আমরা যুক্ত হয়েছি। জি ভাই, আমরা একজন আজকে বিক্ষোভে অংশগ্রহণকারী এক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিব। ভাই, আজকে এখানে আসার উদ্দেশ্য কি? আসার উদ্দেশ্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে জুলাই গণহত্যার বিচারের দাবিতে। তাই আমরা এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন জনশক্তি হিসেবে। ভাই, ইসকনের ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের মন্তব্য কি এবং তারা ইসকনের ব্যাপারে তাদের বক্তব্য কি? গতকালকের বক্তব্য হলো ইসকন একটি সন্ত্রাসী সংগঠন বা জঙ্গি সংগঠন, তাকে নিষিদ্ধ করতে হবে। এটা বাংলাদেশের আপামর জনতার দাবি, মানে হৃদয়ের দাবি আর কি। যেহেতু আমাদের একজন ভাইকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা জোর দাবি জানাই যে ইসকনকে নিষিদ্ধ করা হোক। দর্শক, আমরা শুনতে পারলাম আমরা ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের এক সদস্য এক ভাইয়ের কাছে আমরা জানতে পারলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন তাই মিছিলের উদ্দেশ্য কি। আর দর্শক, আমরা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখান থেকে তাদের মিছিলটা শুরু করবে। আর মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র নেতারা তারা হচ্ছে অংশগ্রহণ করার জন্য এখানে জড়ো হচ্ছে। আর এখান থেকে মিছিলটা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে দেখাবো। জি, আমরা একটু সাক্ষাৎকার নিতে চাই আজকে মিছিল অংশগ্রহণ করার জন্য আসা এক পথচারীকে। ভাই, কি জন্য আসছো এখানে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলে আসছি আর কি। এটা কি প্রতিবাদে আজকে মিছিল? আজকের প্রতিবাদটা হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীদের যে কথা চলছে সেই বিষয়টাকে নিয়েই আজকের বিক্ষোভ মিছিলটা হবে। তো তাছাড়া হিন্দুত্ববাদীদের যে আগ্রাসন সেটার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল। জি দর্শক, যারা আমাদেরকে লাইভে দেখছেন, আমরা আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি আজকের মিছিলে সরাসরি অংশগ্রহণ যারা করেছেন তাদেরকে আমরা দেখাবো আজকের লাইভ থেকে। জি, ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র জনতা কিন্তু মিছিলে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু হচ্ছে এখানে জড়ো হচ্ছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে।
আশা করা যায় 2টার মধ্যেই তাদের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি কর্মসূচি সেই কর্মসূচি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন সারা বাংলাদেশে ফ্যাসিজম এবং আওয়ামী লীগের মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন পায়তারা করছে। তারই প্রতিবাদ ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশ মহানগর এবং জেলা শাখাগুলোতে তারা হচ্ছে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় দেখেন দর্শক, সরাসরি যুক্ত হয়েছে আমরা এই মুহূর্তে রাজধানীর মতিঝিল থেকে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশাল এক বহর নিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। মিছিলটি নিয়ে তারা বাইতুল মোকাররমের উত্তর গেটে পৌঁছবার কথা রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তারা হাজার হাজার নেতাকর্মীদের একটি ঢল আমরা এখানে দেখতে পাচ্ছি। যারা লাইভটি দেখছেন সরাসরি শেয়ার করে দেবেন। রাজধানীর মতিঝিলে দেখতে পাচ্ছেন শিবির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। হাজার হাজার নেতাকর্মীদের মধ্যে কিন্তু ঢল ইতিমধ্যেই দেখা যাচ্ছে এখানে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের যেই মিছিলটা হওয়ার কথা ছিল সেটা এখনই শুরু হতে যাচ্ছে। হ্যাঁ জি দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে জি আপনাদেরকে দেখাচ্ছি শিবিরে ভাই যাবো ভিডিও করেন, ভিডিও এদিক করে নেন। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর মতিঝিলের অবস্থা। হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এখানে জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবির দেখতে পাচ্ছেন আপনারা। শুধুমাত্র একটা বাস